প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আমি ইলিশ মাছ নিয়েছি আজকে। ইলিশ মাছ দিয়ে ইলিশ কুরমা পাকাবো। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অবশ্যই আমার রেসিপিটা দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই দেখবেন আমার এই রেসিপিটা। আমরা ইলিশ মাছ কাটতেছি। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে আমার ইলিশ মাছ কাটা শেষ। অনেক বড় একটা ইলিশ মাছ আমরা তৈরি করব আজ ইলিশ মাছের কুরমা। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে তৈরি করতেছি ইলিশ মাছের কুরমা, ইলিশ কুরমা। এই যে আমরা তেল দিয়ে দিছে, সরিষার তেল। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। দুই টেবিল চামচ পরিমাণ লবণ, প্রিয় দর্শকবৃন্দু দেখতে থাকেন ইলিশের কুরমা, ইলিশ কুরমা। প্রিয় বন্ধুরা, অনেকে ইলিশ কুরমার মধ্যে চিনি ব্যবহার করেন। আমরা অবশ্যই চিনি ব্যবহার করব না। যারা চিনি ব্যবহার করতে চান করতে পারেন, আমরা অবশ্যই চিনি ব্যবহার করব না। আর আমাদের দেশে অনেকেই চিনি খায় না, আর যাদের ডায়াবেটিস আছে তারা তো খাবেই না চিনি। এই জন্য আমরা চিনি দিচ্ছি না, কিন্তু আমরা দুধ দিব। দুধের সাথে যে প্রিয় দর্শক বন্ধু, আমরা তৈরি করতেছি ইলিশ কুরমা। প্রিয় দর্শক বন্ধু, আমরা দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ বাটা একসাথে আমরা বেটে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ বাটা একসাথে মিক্স করা। আপনারা আলাদা আলাদাও দিতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু আমরা একসাথে মিক্স করেছি। শর্টকাটে সহজে এটা করা যায়। একটু পানি দিয়ে দিচ্ছি। এটা ভালো মতো একটু কষিয়ে নিতে হবে, যাতে গন্ধটা চলে যায়। আমরা গন্ধ চলে গেলে আমরা দিয়ে দিব মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। প্রিয় দর্শক বন্ধু, আমরা হলুদ, মরিচ গুঁড়া, আদা, রসুন এর সাথে আগেই দিয়েছি। জিরা বাকি, গরম মশলা একসাথে আছে, এগুলো আমরা দিয়ে দিলাম। আপনার ইচ্ছা মতো যার যতটুকু মশলা প্রয়োজন মতো আপনার মশলা ব্যবহার করবেন। আমরা এখন দিয়ে দিব দই। দই দিয়ে দিচ্ছি। আমরা দইটা ফিটিয়ে নিয়েছি, এই জন্য এরকম লিকুইড দেখা যায়। এখন দিয়ে দিচ্ছি গরুর দুধ, খাঁটি গাভীর দুধ আমরা দিয়ে দিলাম সাথে। আপনার শুধু টক দই ব্যবহার করলেও চলবে। আমরা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ, কাঁচা পাকা মরিচ।
প্রিয় দর্শক বন্ধু, আমরা ইলিশ কুরমার জন্য ইলিশ দিয়ে দিচ্ছি। আমরা এটা ইলিশ কুরমার জন্য অবশ্যই ইলিশটা ভাজতে হয় না। প্রিয় দর্শক বন্ধু, আমরা তৈরি করতেছি ইলিশ কুরমা, একটা ভিন্নধর্মী রেসিপি। অবশ্যই আপনারা সাথে থাকবেন। আমাদের ভালো লাগলে লাইক দিবেন, অবশ্যই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল বাটনে ক্লিক দিবেন। আমরা বেরেস্তা দিয়ে দিলাম, আগে বেরেস্তা করে রেখেছিলাম, আমরা এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখেন প্রিয় দর্শক বন্ধুরা, অসাধারণ একটা রেসিপি। প্রিয় দর্শক বন্ধু, আমাদের এই জাবপুরি চ্যানেল থেকে আপনারা এগিয়ে নিতে সহযোগিতা করবেন, বেশি বেশি করবে দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। অবশ্যই কেমন লাগলো আমাদের রেসিপিটা, আপনাদের পরামর্শ আমাদের জন্য অনেক প্রয়োজন। আপনারা অবশ্যই পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। দর্শকরা ভালো লাগলে আমার ভালো লাগা। অসাধারণ একটা রেসিপি প্রিয় দর্শক মণ্ডলী। আপনারা ঘরে বসে ঝটপট বানিয়ে ফেলুন ইলিশ কুরমা। বাজারে সহজ ইলিশ পাওয়া যায়, আর বাড়িতে যা মশলা আছে এই মশলা দিয়ে আপনি একটি রেস্টুরেন্টের মতো তৈরি করতে পারবেন ইলিশ কুরমা। আমরা উপর দিয়ে খাঁটি ঘি দিয়ে দিব, আমাদের হাতে বানানো খাঁটি ঘি। অবশ্যই সব জিনিস খাঁটি ব্যবহার করবেন, যেহেতু আমরা খাঁটি ব্যবহার করি। খাঁটি জিনিসের স্বাস্থ্য গুণ সবচেয়ে বেশি। আমরা প্রিয় দর্শক মণ্ডলী, যে আমরা ঘি দিয়ে দিচ্ছি। খাঁটি গাভীর ঘি, খাঁটি দুধ দিয়ে বানানো, এবং গাভীটাও খাঁটি হতে হবে। যেই গরু চকে বা বিলে হাঁটাহাঁটি করে ঘাস খায় সেগুলোকে খাঁটি গাভী বলে। ওই খাঁটি গাভীর দুধ দিয়ে আমাদের ঘি বানানো হয়েছিল, সেই ঘি দিয়ে আমরা দিয়ে দিলাম। প্রিয় দর্শক বন্ধু, আমাদের প্রায় হয়ে এসেছে ইলিশ কুরমা। দেখেন আমাদের প্রায় হয়ে গেছে ইলিশ কুরমা। স্বাদ মতো লবণ দিয়ে দেবেন, একটু লবণ চেখে নেবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের রেসিপি এখানে শেষ। প্রিয় দর্শক বন্ধু, আমরা এখানে খেয়ে দেখাবো ইলিশের কুরমা। অনেক মজা হয়েছে প্রিয় দর্শক বন্ধু।
প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শেষ করে ফেলবেন, আমিও ঠিক শেষ করে ফেলছি।